হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ফেসবুক কভার ফটো নিয়ে। এই ফেসবুক কভার ফটোটির পিএলপি ফাইল যাদের যাদের লাগবে তারা আমার কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করবেন। আমি সবাইকে এই পিএলপি ফাইলটি ফ্রিতে দিয়ে দেব। যাদের লাগবে কমেন্টে জানাবেন। চলুন দেখে আসি আপনারা কিভাবে পিএলপি ফাইলটি এডিট করবেন। পিএলপি ফাইলটি এডিট করার জন্য আপনারা প্রথমে পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ওপেন করবেন। করার পর এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনারা পিএলপি ফাইলটি ওপেন করতে হবে। পিএলপি ফাইলটি ওপেন করার জন্য আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখান থেকে আবার এই যে ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। তারপর আপনারা পিএলপিতে ক্লিক করবেন। এই যে এখানে পিএলপি লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা পিএলপি ফাইলটি যেই ফাইলে ডাউনলোড করছেন ওই ফাইলটিকে ওপেন করে নেবেন। পিএলপি ওপেন করার পর আপনাদের সামনে ব্যানারটি এভাবে শো হবে। তো এখান থেকে আপনারা শুধু আপনাদের পিকচারগুলো চেঞ্জ করবেন আর নামটা চেঞ্জ করে নেবেন। পিকচারগুলো চেঞ্জ করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করতে হবে। তারপর পিকচারগুলো আনলক করতে হবে। এখান থেকে ক্লিক করলে আনলক হয়ে যাবে। আনলক করার পর আপনারা পিকচারের উপরে ক্লিক করে যে এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে ডান দিকে চলে আসবেন টেক্সট স্টোর। যে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট স্টোর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ইমেজ আইকন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আপনাদের ফাইলে নিয়ে যাবে। ফাইল থেকে আপনারা যে পিকচারটি এখানে সেট করতে চান ওই পিকচারটি সিলেক্ট করে দেবেন। তো প্রত্যেকটি পিকচার এভাবে চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ করার জন্য আপনাদের ঠিক একইভাবে নামের উপর ক্লিক করতে হবে, অথবা আপনারা লেয়ার আইকনে চলে যাবেন। লেয়ারে গিয়ে এখানে পেন আইকনে ক্লিক করে আপনারা টেক্সট চেঞ্জ করে দিতে পারেন। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর পিএলপি ফাইলটি পেতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।